এবার আলিয়া আয়ুষ্মানকে খোঁজার জন্য চলে যাবে গহনার গ্রামে। হ্যালো বন্ধুরা, গহনা একটি গ্রামের মেয়ে নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো গহনার বাড়িতে চলে গিয়েছে আয়ুষ্মান। ওইখানে দেখা যাবে গহনার মঙ্গলসূত্রর সাথে সেইখানে আয়ুষ্মানের মালাটি বেঁধে যাবে, যেটা দেখার পর সেইখানে আয়ুষ্মান ছোটানোর চেষ্টা করবে সেই মালাটিকে। কিন্তু গহনা বুঝতে পারবে যে আয়ুষ্মান সেই মঙ্গলসূত্রটি ছেঁড়ার চেষ্টা করতেছে, যার কারণে গহনা বলবে সমস্যা নাই ডাক্তারবাবু, এটা আমি ঠিক করে দিচ্ছি। এই বলে যখনই সেখানে গহনা ওই মালাটি ছোটাতে যাবে, ঠিক তখনই সেইখানে গহনার ভাই চলে আসবে, যার নাম গুলাবো। সে এখানে আসার পরে বলতে শুরু করবে, বাহ তোমরা এখানে প্রেম শুরু করে দিয়েছো, তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে, তোমরা যেন সারা জীবন এমনভাবেই থাকো। এই কথা বলেই গোলাবো সেইখানে লুঙ্গি এবং গেঞ্জি নিয়ে এসে আয়ুষ্মানকে দিবে এবং বলবে, জিজাজি আপনি আজকে রাতে এইগুলোই পরে থাকবেন। এই কথা শোনার পর সেইখানে আয়ুষ্মান বলবে, আমি তো লুঙ্গি পরতে পারি না, আমাকে লুঙ্গি পরাবে কে? তখন সেইখানে গোলাবো বলবে, সমস্যা নাই, আমি আপনাকে লুঙ্গি পরিয়ে দিব। এই কথা বলেই কিন্তু ঠিক তখনই গোলাপু বলবে, জিজাজি আপনাকে লুঙ্গিটা দিচ্ছি কিসের জন্য আপনি হয়তো বা বুঝতে পারছেন, এখন অনেক গরম তো এই জন্য আপনাকে লুঙ্গিটা দিচ্ছি। আর অন্যদিকে দেখানো হবে আলিয়া, সে কিন্তু বাড়িতে অনেক বড় হাঙ্গামা শুরু করে দিয়েছে। সে আলিয়া সেখানে বাড়ির সবার সামনে বলছে যে আয়ুষ্মানের গায়েব হওয়ার পিছনে এইখানে গহনারই হাত রয়েছে, কিন্তু এই বিষয়টি কখনো মানতে চায় না আয়ুষ্মানের মা, যার কারণে সেখানে আয়ুষ্মানের মা বলে গহনা এমনটা কিছুতে করতে পারে না। তখন আলিয়া বলতে শুরু করে যে আসলে গহনা এমনটা করবে কেন, আমরা গহনার উপর যতটা অত্যাচার করেছি, তাকে চুরির অপবাদে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি এবং তারপর আমরা অত্যাচার করেছি এবং তাকে জেলে ঢুকিয়েছি। এর জন্য মূলত সেই সত্যি তোলার জন্য গহনা আয়ুষ্মানকে তার সাথে করে কিডন্যাপ করে নিয়েছে। এই কথা শোনার পর সেইখানে বাড়ির সবাই একেবারে অবাক হয়ে যাবে। আর এইদিকে দেখানো হবে আয়ুষ্মান, সে কিন্তু লুঙ্গি এবং সাদা সেন্টু গেঞ্জি পরে বাইরে বের হয়ে আসবে, যেটা দেখার পর সেখানে কিন্তু গহনা আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকবে। এক পর্যায়ে আয়ুষ্মান সেখানে আসবে, যেটা দেখার পর আয়ুষ্মানের শাশুড়ি আয়ুষ্মানকে বলবে, বাবা তুমি এখানে বসো। এক পর্যায়ে সেইখানে গহনা রান্না করছিল, যার কারণে সেইখানে আয়ুষ্মানের শাশুড়ি বলবে যে গহনা তুমি আয়ুষ্মানকে কিছু খেতে দাও, কিন্তু আয়ুষ্মান বলবে আমি কোনো কিছু খেতে চাই না। এক পর্যায়ে গহনা আয়ুষ্মানকে জোর করে কিছু খাবার খেতে দিবে এবং গহনা তার কিন্তু খেয়াল থাকবে পুরোপুরিভাবে আয়ুষ্মানের দিকে, যার কারণে গহনা সে কিন্তু ভুলে খোলাতে হাত দিয়ে দিবে, অর্থাৎ রুটি যেটাতে সেঁকে ওইটাতে হাত দিয়ে দিবে, যার কারণে সেখানে কিন্তু গহনা একটু চোট পাবে। এটা দেখার পর আয়ুষ্মান বলবে, গহনা তোমার কি হয়েছে, তোমার কোন দিকে খেয়াল থাকে? তখন গহনা সেখানে ভুলে বলে দিবে, আমি তো আপনার দিকে খেয়াল করে আছি। যেটা শোনার পর সেখানে আয়ুষ্মান অনেকটা লজ্জাজনক ঘটনা ঘটে যাবে। আর ঠিক তখনই পাশে থাকবে গোলাবো। গোলাবো বলবে, দিদি তুই কেন বসে আছিস, তুইও আয়ুষ্মান বা জিজাজির সাথে একসঙ্গে বসে খাবার খেয়ে নে। এই কথা শোনার পর সেখানে গহনা মনে মনে বলবে যে আমি একসাথে ডাক্তারবাবুর সাথে কিছুতেই খাবার খাবো না। কিন্তু এক পর্যায়ে গোলাবো অনেক জোর করবে এবং সেখানে গিয়ে গহনা তারা দুইজন একসাথে খাবার খেতে বসবে এবং তারা দুইজন এক বাটিতেই খাবার খাবে, যেটা আপনারা এখন স্ক্রিন তাকালে দেখতে পাচ্ছেন। এরপরে আয়ুষ্মান যখন রাতে মাটির নিচে ঘুমাতে যাবে, অর্থাৎ মাটির উপর, আর ঠিক তখনই আয়ুষ্মান বুঝতে পারবে এই মাটিতে তার ঘুম আসবে না। আর ঠিক তখনই সেখানে গহনা চলে আসবে এবং গহনা সেখানে আসার পর আয়ুষ্মানকে বাতাস করতে থাকবে বা হাওয়া করতে থাকবে, যেটা দেখার পর আয়ুষ্মান অনেক বিরক্ত বোধ হবে এবং বলবে, তুমি কি সারা রাতে আমাকে এইভাবে হাওয়া করবে নাকি? তখন সেখানে গহনা বলবে, হ্যাঁ আমি তোমাকে সারা রাতে এইভাবে হাওয়া করব। এই কথা শোনার পর সেখানে আয়ুষ্মান অনেক রেগে যাবে এবং বলবে, আমার ঘুম আসছে না, তুমি এখান থেকে চলে যাও। তখন গহনা বলবে, কেন তোমার ঘুম আসছে না? তখন সেখানে আয়ুষ্মান বলবে, আমি এভাবে নিচে শুতে পারবো না, আমি বিছানাতে সবসময় ঘুমাই। এই কথা শোনার পর গহনা দৌড় দিয়ে বাইরে চলে যাবে এবং বাইরে থেকে কিছু খড় নিয়ে চলে আসবে। সেগুলো নিয়ে আসার পর বিছানার নিচে পারবে এবং তারপর সব পেরে দিবে এবং তারপর আয়ুষ্মান ঘুমাবে এবং বলবে যে এটাতে আসলে ঘুমাইতে অনেক ভালো লাগতেছে। এই কথা বলে সেইখানে রাত লেগে যাবে। এক পর্যায়ে গহনা সে কিন্তু কখন যে আয়ুষ্মানের পাশে ঘুমিয়ে পড়েছে সে নিজে জানে না। সকালে উঠে সর্বপ্রথম গহনা দেখবে আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকবে এবং গহনা যখনই ওঠার চেষ্টা করবে, ঠিক তখনই দেখা যাবে আয়ুষ্মানের হাতের সাথে তার চুল বেঁধে গিয়েছে এবং সে চুলটিকে কিছুতেই ছাড়তে পারছে না। এক পর্যায়ে যখন সেই চুলটিকে ছাড়ানোর চেষ্টা করবে গহনা, ঠিক তখনই আয়ুষ্মান তার হাতটি চেপে ধরবে। একটু পর যখন গহনা আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকবে, ঠিক তখনই সেখানে আয়ুষ্মানের চোখ খুলে যাবে এবং আয়ুষ্মান গহনাকে দেখে বলবে, তুমি এখানে কেন, তুমি আমার পাশে সারা রাত ছিলে? তখন সেখানে গহনা বলবে, হ্যাঁ আমি তোমাকে
নাকে হাওয়া করতে করতে যে কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। তখন আয়ুষ্মান বলবে, তুমি আমার এখানে কেন তাহলে? তখন সেখানে গহনা বলবে, তুমি আমার সারা রাত এভাবে হাত ধরেছিলে, তাহলে আমি কিভাবে উঠবো বলো? এই কথা শোনার পর আয়ুষ্মান অনেকটা চমকে যাবে এবং গহনার হাত ছেড়ে দিবে। এক পর্যায়ে গহনা এখান থেকে উঠে চলে যাবে। অন্যদিকে আলিয়া, সে কিন্তু বাড়িতে অনেক বড় ঝামেলা লাগিয়ে দিয়েছে এবং বলছে, আমার কেন জানি মনে হচ্ছে আয়ুষ্মান গহনাদের গ্রামে আছে। কেননা আমার অনেক দিন ধরে সন্দেহ হচ্ছে যে আসলে আয়ুষ্মানের সাথে গহনার কোথাও একটি সম্পর্ক রয়েছে। আমরা এক্ষুনি ওই গ্রামে যেতে চাই। কিন্তু এই কথা কখনোই মানতে চায় না আয়ুষ্মানের মা। এক পর্যায়ে সেখানে আয়ুষ্মানের পিসিমা বলবে যে আলিয়া যখন বলছে যে আসলে গ্রামে যাওয়া উচিত, তাহলে অবশ্যই আমরা ওই গ্রামে যাব। এই কথা বলে সেখানে বাড়ির সবাই মিলে আয়ুষ্মান গহনার গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়ে দিবে। আর অন্যদিকে দেখানো হবে গহনা আয়ুষ্মানকে বলছে, আপনি একটু তাড়াতাড়ি গোসল করে নিন প্লিজ। তখন সেইখানে আয়ুষ্মান গহনাকে বলবে, তাহলে তোমাদের বাথরুমটা কোথায়, আমাকে একটু দেখিয়ে দাও। তখন সেখানে গহনা বলবে, আমাদের গ্রামে কোনো বাথরুম নেই। এই কথা শোনার পর আয়ুষ্মান একেবারে অবাক হয়ে যাবে এবং বলবে, তাহলে আমি গোসল করব কোথায়? তখন গহনা বলবে, তাহলে আপনি আমার পিছু পিছু আসুন। এ কথা বলে গহনা আয়ুষ্মানকে নিয়ে একটি ফাঁকা জায়গাতে যাবে, যেখানে শুধুমাত্র একটি টেবল রয়েছে পাড়ার মধ্যে। অর্থাৎ পুরো এলাকার মানুষ, তাদের গ্রামের পুরো মানুষ সেই টেবলটি ইউজ করে। সেখানে যাওয়ার পর আয়ুষ্মান একেবারে বিরক্ত বোধ করবে, কেননা একটি ফাঁকা জায়গাতে কিভাবে গোসল করবে সে। এক পর্যায়ে সেখানে গহনা বলবে, আমাদের এখানে এটা ছাড়া আর অন্য কোনো উপায় নাই। এবং সেখানে কিন্তু সেখানে গহনা আয়ুষ্মানকে প্রশ্ন করবে, আসলে আপনি কি এই টিউবওয়েল চিপা জানেন? তখন সেখানে আয়ুষ্মান বলবে, আমি সব কিছু পারি। এই কথা বলে আয়ুষ্মান যখনই টিউবওয়েল চিপতে শুরু করবে, তখন সে কিছুতেই পানি তুলতে পারবে না, যেটা দেখার পর আশেপাশের মানুষ অনেকে আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকবে। এবং আয়ুষ্মান মনে মনে বলবে যে গহনা খুব ভালোভাবে জানে যে আমি টিউবওয়েল চিপতে পারি না, তারপরে সে আমাকে সাহায্য করছে না কেন? অন্যদিকে গহনা মনে মনে ভাববে, আমিও খুব ভালোভাবে জানি যে আয়ুষ্মান টিউবওয়েল চিপতে জানে না, কিন্তু সে আমার কাছ থেকে সাহায্য চাচ্ছে না কেন? এক পর্যায়ে তারা দুইজনকে বলবে, তোমাকে আমার কিছু বলার আছে। এক পর্যায়ে সেখানে গহনা বুঝতে পারবে যে আয়ুষ্মান তাকে কি বলতে চাচ্ছে, এবং গহনা এই সব কিছুর হাল বের করে ফেলবে। অর্থাৎ গহনা টিউবওয়েল চিপতে শুরু করে দিবে এবং পানি বের করবে। এক পর্যায়ে সেখানে কিন্তু আয়ুষ্মান তার নিজের গায়ের গেঞ্জিটি খুলে ফেলবে, যেটা দেখার পর গহনা অনেক লজ্জাজনক একটি ঘটনা ঘটিয়ে ফেলবে। এরপরে পাড়ার সবাই আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকবে। অন্যদিকে দেখানো হবে আয়ুষ্মানের পিসিমণি, তারা কিন্তু প্রায় গ্রামের দিকে চলে এসেছে, আর তারা কিন্তু সাথে করে আলিয়াকে নিয়ে আসছে। আর এইদিকে গহনা এবং আয়ুষ্মান তারা দুজনে গোসল করছে। যদি এইখানে গহনার সাথে আয়ুষ্মানকে তাদের পিসিমণি দেখে ফেলে, তাহলে আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন রিঅ্যাক্ট করতে পারে আয়ুষ্মানের পিসিমণি, এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।